এবার আমরা ভেক্টর অ্যালজেব্রায় ঢুকলাম। এতক্ষণ ধরে কি করলাম? রিপ্রেজেন্টেশন বা একটা ভেক্টরকে কিভাবে ডিনোট করা হয় সেই রকম। দেখো, এবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। দেখো, এই ভেক্টর অ্যাডিশন মেইনলি তিনটে মেথডে করা হয়। তো মেথড নিয়ে আমরা বদার করি। কি বললাম? মেথড নিয়ে আমরা বদার করি। আমরা যেটা নিয়ে বদার যে এই অ্যাডিশনের রুলটা কি। যেমন ছোটবেলা থেকে আমরা করে এসেছি 5 + 5 = 10। এটা নর্মাল আমরা অ্যাড করেছি। তার মানে এটা তো একটা রুল। সামথিং লাইক ধরো 27 + 17। আমরা কি করেছি? 5 এর সাথে অ্যাড করেছি, কত হয়েছে? 12। 12, তার মধ্যে 2 রেখে 1 ক্যারি করেছি, ক্যারি ওভার। তাই না? তো এটা একটা রুল, তাই তো? সেই রকম ভেক্টর অ্যাডিশনেরও রুল আছে। আই রিপিট, সেরকম ভেক্টর অ্যাডিশনেরও রুল আছে। আর এই ভেক্টর অ্যাডিশনের রুলগুলোই আমাদেরকে জানতে হবে। ঠিক তিনটে মেথডে ভেক্টরকে অ্যাড করা যায়, তিনটে মেথডে। ডাউন দা লাইন আমরা শিখবো। খুব ইজি টপিক। একটা ছোট্ট বলি, তুমি ধরো একটা ভেক্টর পেয়েছো এ, সেটা পেয়েছো 4i প্লাস 6j প্লাস 3k। ঠিক, এবার তুমি আর একটা ভেক্টর পেয়েছো বি, 3i প্লাস 4j প্লাস 6k। ঠিক, এবার আমি যদি তোমাকে এই দুটো ভেক্টরকে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে বলি, তুমি আরামসে পারবে, তুমি আরামসে পারবে। এবার আমি যে নতুন ভেক্টরটা পাচ্ছি সেটা সি। এবার গরুর সাথে গরু অ্যাড হবে, আই এর সাথে আর, আই কত হবে? 7i। তারপরে 10j প্লাস। তোমরা আমাকে বলতে পারবে এই তিনটে ভেক্টরের মধ্যে কোন দুটো প্যারালাল হতেই হবে? এ আর সি প্যারালাল হবে কি হবে না? রং ম্যান, রং রং। কোনো গ্যারান্টি নেই তিনটের মধ্যে কোনো দুটো প্যারালাল হবে। তিনটের যা খুশি হতে পারে, তিনটের যা খুশি হতে পারে। এবার প্যারালাল কি প্যারালাল না সেটা কি করে ডিনোট করবে বা কি করে জানবে? কি দিয়ে আমরা ডিরেকশন বা প্যারালাল কি দিয়ে বোঝাই? ইউনিট ভেক্টর। তাহলে এ এর ইউনিট ভেক্টর ক্যালকুলেট করো, বি এর ইউনিট ভেক্টর ক্যালকুলেট করো, করতে হবে। সি এর ইউনিট ভেক্টর ক্যালকুলেট করবে, বললে যদি সেম আসে তাহলে তিনটে প্যারালাল, নইলে প্যারালাল নয়। ঠিক, ইন জেনারেল তুমি যদি দুটো ভেক্টরকে অ্যাড করো, তাহলে যে থার্ড ভেক্টরটা আসবে, এই তিনটের মধ্যে কোনো রিলেশন নেই, প্যারালাল হবে কি পারপেন্ডিকুলার হবে, কোনো রিলেশন নেই। রাইট? সিমিলার ওয়েতে আমি যদি এটাকে সাবট্রাক্ট করতে বলতাম তাহলে কি হতো? তাহলে সি ভেক্টর কি হতো? 1i 2j মাইনাস 3j। সিম্পল, রাইট? চলো, এবার আমরা চলে আসবো ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, আচ্ছা, এই ট্রায়াঙ্গেল লটা আমি এখানে বলেছি, সেটাই এবার আমি তোমাদের বোঝাবো। ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি কি বললাম? এই অ্যাডিশনের একটা রুল থাকে, সেই রুলটাই হচ্ছে আমাদের জানতে হবে। ভেক্টর অ্যাডিশন কে যদি আমি এইভাবে ভাবি, ধরো আমার কাছে 10টা ভেক্টর আছে। কটা ভেক্টর আছে? 10টা। তাহলে 10টাকে অ্যাড করতে হবে। এই যে 10টাকে যদি আমি অ্যাড করি, যে রুলে এই 10টা ভেক্টরকে অ্যাড করব তাকে বলি, বলবো পলিগন রুল। পলিগন রুল, POLYGON, পলিগন রুল। এবার শোনো, ছোটবেলায় আমরা, যদি আমাকে 10, 20, 30, 50 এরকম 10টা জিনিস অ্যাড করতে বলতো, আমি কি করে করেছিলাম? দুটো দুটো করে করেছিলাম। বলতে পারছি না। আমি 10 আর 20 প্রথমে অ্যাড করলাম, কত হলো? 30। সেই 30-এর সাথে পরেরটা 40 অ্যাড করলাম, তাই না? তার মানে আমাদের অ্যাড করতে গেলে মিনিমাম কটা লাগবে? তো আমি এই অ্যাডিশনটা শিখবো মিনিমাম দুটো দিয়ে, তারপরে ওটা জেনারেলাইজ করব অনেকগুলো দিয়ে। আমি বুঝতে পারলাম? আমাদের ফিজিক্সে থ্রু আউট 99.99 কেসে দুটোর এডিশনই লাগবে, পলিগনের এডিশন লাগবে না। তবু আমাদের সিলেবাসে আছে, আমি স্টেটমেন্ট বলে দেবো। গেট মাই পয়েন্ট? গেট মাই পয়েন্ট? গুড।
আচ্ছা, এবার ঘটনাটা কি ঘটছে দেখো। ধরো আমার কাছে একটা পেন রয়েছে এখানে, আমি যদি এই পেনটাকে এই দিকে ফোর্স দিই তাহলে পেনটা এই দিকে যাবে। আবার আমি যদি পেনটাকে এই দিকে ফোর্স দিই তাহলে পেনটা এই দিকে যাবে। তাহলে ইন্ডিভিজুয়ালি যদি এই দিকে ফোর্স দিই এই দিকে যাবে, ইন্ডিভিজুয়ালি যদি এই দিকে ফোর্স দিই এই দিকে যাবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? এবার বলো তো, যদি দুটো একসাথে আমি ফোর্স দিই তাহলে না এদিকে যাবে না এদিকে যাবে, ও একটা ইন্টারমিডিয়েট জায়গা নেবে কি নেবে না, ইন্টারমিডিয়েট ডিরেকশন নেবে কি নেবে না। তার মানে ইন্ডিভিজুয়াল যেগুলো আমি দিচ্ছি সেটা ইনপুট, আর যেটা ও নিজের মতো একটা ডিরেকশনে যাচ্ছে সেটা আউটপুট। এটাই বেসিক্যালি ভেক্টর সাম বা ভেক্টর এডিশন। ঠিক, আমি এইদিকে একটা ফোর্স দিচ্ছি, এইদিকে একটা ফোর্স দিচ্ছি, রেজাল্ট্যান্ট ফোর্সটা এই দিকে যাচ্ছে। এই যে দুটো ভেক্টরকে অ্যাড করলে যে টার্মটা আসে তাকে বলে রেজাল্ট্যান্ট। দুটো ভেক্টরকে অ্যাড করলে যে টার্মটা আসে তাকে বলে রেজাল্ট্যান্ট। তোমরা কি বুঝতে পারলে? আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এই ঘরে যে কটা মেয়ে রয়েছে সবার চোখে চশমা। স্ট্রেঞ্জ। বাপরে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওদের যে সামেশনটা তাকে আমরা রেজাল্টেন্ট বলবো। কি বললাম? ওদের যে সামেশনটা সেটাকে আমরা রেজাল্টেন্ট বলবো। ঠিক। আচ্ছা, এবার শোনো। এবার তার মানে এই ভেক্টর অ্যাডিশনটাকে আমরা দুভাবে, না ভেক্টর অ্যাডিশনটা দুটো দুটো ভেক্টর নিয়ে করব। কি বললাম? দুটো দুটো ভেক্টর নিয়ে করব। এবার দেখো, ধরো তোমাকে এইরকম একটা ভেক্টর দিয়ে দিয়েছে আর একটা এইরকম ভেক্টর দিয়ে দিয়েছে। এই ভেক্টরটাকে তুমি বলছো পি, এই ভেক্টরটাকে তুমি বলছো কিউ। ঠিক, এবার এই দুটো ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে। এবার আমি কি করছি দেখো, ভেক্টরের আমি একটা দুর্দান্ত প্রপার্টি পেয়েছি, কি ভেক্টর ক্যান বি এনিওয়্যার, এনিওয়্যার, তাই তো? সেটাই। এবার দেখো আমি কি করছি, পি কে আমি এখানে দিই, এবার কিউ কে, এটা পি, মন দিয়ে শোনো, কিউ কে এই দিকে নিচ্ছি। নিতেই তো, নিতেই পারি। অ্যাডিশন হবে কি হবে না সেটা পরের কথা, আমি এটা নিতেই পারি। একই তো জিনিস। ঠিক, এবার শোনো, তোমরা যারা হবে না বলছো তারা বলছো আমরা হলে এটা নিতাম, তাই না? ফান্ডামেন্টালি দুটো সেমই কিন্তু, চেক করে দেখেন। আরে ভাই, আমি এইটাকে যদি শিফট করাতে পারি এদিকে ওদিক তাহলে ওভারঅল পুরো প্রপার্টিজে তো কোনো চেঞ্জ আসার কথা না, কি তাই না? তার মানে ফান্ডামেন্টালি দুটো সেম, একটার হেড টেল আর একটা টেল টেল। আমি বুঝতে পারলাম? এবার শোনো, যদি হেড আর টেল হয় তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল ইউজ করব। কি বললাম? ট্রাইঅ্যাঙ্গেল ল। আর যদি টেল টেল হয় তাহলে আমরা প্যারালালোগ্রাম ল। এই প্যারালালোগ্রামের পুরো লিখলাম না, প্যারালালগ্রাম লিখলাম। হ্যাঁ স্যার, সবাই জানে, সবাই তাই লেখে। ঠিক, ওকে। আচ্ছা, ট্রায়াঙ্গেল ল আর প্যারালালোগ্রাম ল। এবার শোনো, দুটো দিয়েই আমাদের সেম রেজাল্ট আসার কথা কি কথা না? কথা। এবার শোনো, আমরা যখন প্রুফ করব, আমরা যখন ক্যালকুলেট করব তখন ট্রায়াঙ্গেল ল দিয়ে ক্যালকুলেট করব। তোমরা আমাকে বলবে দাদা প্যারালালোগ্রাম ল দিয়ে কি ক্যালকুলেট করা যায় না? যায়, কিন্তু ফান্ডামেন্টালি দুটো তো সেমই জিনিস ভাই, একটাকে যা এদিক থেকে ওদিকে শিফট করাচ্ছি। তার মানে এবার কি বললাম, যখন আমরা প্রুফ করব তখন কোন ল দিয়ে প্রুফ করব? ট্রায়াঙ্গেল ল দিয়ে প্রুফ করব। যখন প্রবলেমে ইউজ করব তখন প্যারালালোগ্রাম ল দিয়ে ইউজ করব। কেন? প্যারালালোগ্রাম ল দিয়ে ভিজুয়ালাইজ করা বা ফিল করা অনেক বেটার। কিরকম? ধরো এখানে একটা পেন আছে, আমি এই দিকে টানছি আর একজন এই দিকে টানছে, তার মানে বলতো দুটো ভেক্টরের টেল এক জায়গায় না? এটাকে ফিল করা অনেক বেটার।
দেখতে পেল না। হ্যাঁ দেখতে পেল না। কে দেখতে পেল না? কেন? না না দেখা যাচ্ছে, অনেকটা অনেকটা কভার করছি। এই অনলাইন স্টুডেন্ট, তোমরা কি পুরো জিনিস দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হুম, চারজনের থাকার কথা। আরে যাই হোক, এবার আমার যেটা বলার বক্তব্য, তাহলে প্রুফ করব কি দিয়ে? ট্রায়াঙ্গেল ল দিয়ে। আর তোমার ইউজ করব প্যারালেলোগ্রাম ল। দুটোর জন্য সেম আসার কথা। এবার যেটা বলবো শোনো, ট্রায়াঙ্গেল ল স্টেটমেন্টটা আগে শোনো। স্টেটমেন্টটা আমি অলরেডি, লিখতে হবে না, বইতে পেয়ে যাবে, আমার ভিডিও লেকচারে থাকবে, এখানেও লেখা থাকবে। দেখো, আগে বোঝো। ট্রায়াঙ্গেল ল বলছে, আমি যদি দেখো, এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমি এইভাবে জয়েন করেছি, তাহলে লটা বলছে, লটা যে এইটা হচ্ছে এর রেজাল্ট্যান্ট। তার মানে সিম্বলিক্যালি, সিম্বলিক্যালি পি প্লাস কিউ ইকুয়াল টু আর। কি বললাম? সিম্বলিক্যালি পি প্লাস কিউ ইকুয়াল টু আর। বলছি বলছি, এবার আমি কি বললাম অনেকের মাথার উপর দিয়ে গেল, এবার শোনো ভালো করে আমি কি বলছি। এইখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরকে ভেক্টোরিক্যালি অ্যাড করতে বলছে। ভেক্টোরিক্যালি অ্যাড করার পর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর। ভেক্টোরিক্যালি অ্যাড করার পর আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর। সেই আর একটা ভেক্টর, কি ভেক্টর না? সেই আর এর ম্যাগনিটিউডও থাকবে, আবার ডাইরেকশনও থাকবে। তাহলে এই প্লাস সাইনটা বেসিক্যালি একটা সিম্বলিক মিনিং। এই প্লাস সাইনটা একটা সিম্বলিক মিনিং। এই প্লাস সাইনটা তোমাকে বলছে যে ভাই, এখানে তুমি ট্রায়াঙ্গেল ল ইউজ করে আর এর ম্যাগনিটিউড আর ডিরেকশন ক্যালকুলেট করো। আমি ডাইরেক্টলি পি ধরো 5 ইউনিট টুয়ার্ডস নর্থ, আর কিউ হচ্ছে 6 ইউনিট টুয়ার্ডস সাউথ, এই টুয়ার্ডস ওয়েস্ট, ঠিক? আমি 5 আর 6 অ্যাড করে দিতে পারি না, রাইট? একটু একটু বোঝাতে পারছি? তার মানে ভেবে দেখো, এইটা কি করেছি? ট্রায়াঙ্গেল ল। আবার আসছি আমি ট্রায়াঙ্গেল লতে, স্টেটমেন্ট বলবো। এবার প্যারালেলোগ্রাম ল কি বলছে দেখো। প্যারালেলোগ্রাম ল বলছে, দেখো আমি তো দুটো ভেক্টর পেয়েছি, এই দুটো ভেক্টর দুটো টেল টেল জয়েন করেছি, করার পর আমি এর প্যারালাল এখানে একটা ইয়ে করতে পারি, আর এর প্যারালাল এখানে একটা ইয়ে করতে পারি, লাইন। তাহলে এই জিনিসটা এর আর কে ডিনোট করবে। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করো, এই কিউটাকে যদি তুমি এখানে বসাও তাহলে দেখো দুটো সেম, তাহলে পুরো শিফটিং এর খেলা। তাহলে আমার দুটো করার কি দরকার? একটাই করব, তাই না? একটা করলেই যদি আমার দুটো জিনিস চলে আসে, তাহলে আমি একটাই করব। বুঝতে পারছি? বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তার মানে আমরা ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল। এবার শোনো, আমি ট্রায়াঙ্গেল লটা কি বলছে স্টেটমেন্টটা বোঝাচ্ছি। ট্রায়াঙ্গেল ল বলছে, ইফ two vectors are placed two vectors are placed in two adjacent sides of a triangle. Two vectors are placed in two adjacent sides of a triangle, then the third arm represents the resultant. কি বললাম? দুটো ভেক্টরকে আমি যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের কনজিকিউটিভ আর্মে বসাই বা সাইডে বসাই, তাহলে থার্ড সাইডটা আমাকে কি দেবে? রেজাল্ট্যান্ট দেবে। আহ, এইটা তো প্রায় সেম হচ্ছে। এই জায়গাটা কি হচ্ছে দেখো, বেসিক্যালি দুটো একই জিনিস। এখানে আমি কি করছি? এখানে টু ভেক্টরস আর প্লেসড adjacent to each other, রাইট? মানে টেল টু টেল, ঠিক? দেন
a parallelogram is formed, right? और আমরা এইভাবে বলতে পারি if two vectors are placed in two adjacent sides of a parallelogram, then the diagonal passing through the point, মানে passing through the intersection point of two vectors is basically কি resultant. এটা নিয়ে কি আমাকে আর কিছু বলতে হবে? আমি পুরো জিনিসটাকে একবার রিক্যাপচুলেট করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল দুটোই সেম, শুধু কিসের খেলা? ভেক্টরটা শিফটিং এর খেলা। আমরা প্রুফ করব লটা, লটা তো বুঝেই গেলাম, এবার ল থেকে ডিরাইভ করব ট্রায়াঙ্গেল ল দিয়ে, আর প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা ইউজ করব। কেন প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা ভিজুয়ালাইজ বেটার করতে পারি জিনিসপত্র, গ্র্যাব মানে আমাদের বুঝতে সুবিধা হবে, রাইট? এবার আমি ট্রায়াঙ্গেল লতে চলে আসছি। যেটা এখানে আমার বলার সেটা দেখো, আমি যে এখানে প্লাস কিউ করেছি, এখানে যে প্লাস কিউ করেছি, এই প্লাস কিউটা কি বেসিক্যালি সিম্বলিক মিনিং। সিম্বলিক মিনিং বলতে কি বোঝাচ্ছে? পি আর কিউ কে ভেক্টরিক্যালি অ্যাড করতে বলছে, অ্যাড করে আমি যে আর টা পাচ্ছি সেই আর এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটো বার করতে বলছি। আমি কি বোঝাতে পেরেছি? কোনো ডাউট আছে? যদি না ডাউট থাকে তাহলে এবার আমরা দুটো ভেক্টর এদের মধ্যে রেজাল্ট্যান্ট ভেক্টর বার করতে চাইছি। চল, আচ্ছা, প্যারালেলোগ্রাম ল এটাই আমি এখানে ডিটেলে করিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, আমি এবার প্রুফ করব ট্রায়াঙ্গেল ল দিয়ে। আমার এইদিকে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এইদিকে একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি, এইটা কি? এই ব্যাপারে আমাদের কারোর কোনো সন্দেহ না থাকারই কথা। এবার যদি এটা রেজাল্ট্যান্ট হয় তাহলে আমি কি করছি? আচ্ছা, আমি যদি বলি পি ভেক্টর এন্ড কিউ ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, কি বললাম? পি ভেক্টর এন্ড কিউ ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে সেই থিটাটা কি করে ক্যালকুলেট করব বলো তো? তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, ভেরি গুড। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? না ভাই, আরে বাবা, আমি কি বলেছি? আমি কি বলেছি? যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করব তখন হেড হেড বা টেল টেল সব ভুলে গেছে, 5 মিনিট আগে পড়িয়েছি। কি বললাম? হেড হেড বা টেল টেল। এবার দেখো, এবার দেখো, এই দিকে পি, এই দিকে কিউ, তাহলে এই যে থিটা অ্যাঙ্গেলটা এই দুটো, তাই না? এবার বলো, আমি যদি প্যারালালে শিফট করিয়ে আনি তাহলে এইটা থিটা হলে তো এইটাও থিটা হবে। তার মানে এখানে 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 এইটা থিটা না? আমি বলতে পারলাম অ্যাঙ্গেলটা। আচ্ছা, এবার আমি পি ভেক্টরের যে মড সেটাকে স্মল পি বলছি না, ক্যাপিটাল পি বলছি। আর কিউ ভেক্টরের যে মড সেটাকে ক্যাপিটাল কিউ বলছি, আর ভেক্টরের যে মড সেটাকে ক্যাপিটাল আর বলছি। দেখো, এই তিনটে ভেক্টরের যে ম্যাগনিটিউড সেইগুলোকে আমি পি কিউ আর বলছি। এই তিনটে ভেক্টরের যে ম্যাগনিটিউড সেইগুলোকে আমি পি কিউ আর বলছি, রাইট? এবার আমি ম্যাথমেটিক্যালি যখন প্রুফ করতে চাই, মানে ডিরাইভ করতে চাইছি, তখন দেখো আমাদের না এই ভেক্টরটা আর দরকার নেই, আমি করসপন্ডিং শুধু লেন্থ গুলো নিলেই চলবে। কি বললাম? লেন্থ গুলো নিলেই চলবে।
সেই কারণে আমি কি করছি, আমি এইখান থেকে এইটুকু একটা পি লেন্থ ড্র করেছি। এই পি লেন্থের সাথে এইখানে হবে আমার কিউ লেন্থ, কোনো ভেক্টর নেই এখন এখানে, রাইট? তাহলে এইটা কি ডিনোট করবে, আর লেন্থ। এই আরটা আমাকে বার করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এবার আমি কি করেছি দেখো, আমি এই লাইনটাকে বাড়িয়ে দিয়েছি, দিয়ে এর থেকে পারপেন্ডিকুলার টেনেছি, কারেক্ট? এবার তোমরা আমাকে বলো তো, এই ছোট ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা কিউ, রাইট? এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি ওয়াই, আমি বলছি ওয়াই, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি এক্স। তাহলে বলো তো সাইন থিটা কি আছে, ওয়াই বাই কিউ। বলো তো কস থিটা কি আছে, এক্স বাই কিউ। তাহলে বলো তো ওয়াই কত, কিউ সাইন থিটা। তার মানে এইখান থেকে এইটুকু কিউ সাইন থিটা, আর এইখান থেকে এইটুকু কিউ কস থিটা, রাইট? এইটা যদি 90 ডিগ্রি হয়, তোমাদের চোখের সামনে কি তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ? এইটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? পাইথাগোরাস থিওরেম আমরা লাগাতে পারবো? তাহলে কি 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 লাগাবো বলতো? আমি লিখবো আর স্কয়ার, এই যে আর স্কয়ার ইকুয়াল টু, বলতো এইখান থেকে এইটুকুর লেন্থ কত, প্লাস কিউ কস থিটা হোল স্কয়ার, প্লাস বলো কিউ সাইন থিটা হোল স্কয়ার, রাইট? আচ্ছা, এবার দেখো এইটাকে আমি লিখতে পারি পি স্কয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস কিউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এবার তোমরা কি এইখানে কিছু বুঝতে পারছো? কিউ স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আগের দিন cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা কত হয়েছিল? তাহলে এখান থেকে দেখো তো আমি, এখান থেকে দেখো তো আমি r এর ভ্যালু এটা লিখতে পারি কিনা, রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 pq cos থিটা। দেখো তো, এটা মনে রাখতে হবে, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট বার করার ফর্মুলা, যেখানে থিটাটা কি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। কি বললাম? যেখানে থিটাটা কি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। বলো, পরে আসছি, পরে আসছি, করিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এবার আমার সিম্বলিক মিনিং যখন আমি প্লাস সাইন দিয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম কি কি ক্যালকুলেট করতে বলেছিলাম, ম্যাগনিটিউড আর, এখানে কি ক্যালকুলেট করেছি শুধু। এবার আমি ডিরেকশনটা বলছি, ডিরেকশনটা বলছি এইটা, এটা হচ্ছে আলফা, ঠিক? তাহলে আমি tan আলফা কি বলতে পারি, এই ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার কিউ sin থিটা ডিভাইডেড বাই p প্লাস কিউ, এই যে বক্স করা যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে মালা পরাও, ধূপধুনো দাও, যাই করো, এখানে আমি স্টার মেরে দিলাম। এই স্টারের মানে হচ্ছে রাত 3টের সময় যদি তোমার কোনো বন্ধু তোমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি যেন ঘুম থেকে উঠেও বলতে পারো। উত্তাল কাজে লাগবে, উত্তাল কাজে লাগবে এই দুটো থ্রু আউট। আচ্ছা, এখানে আমার যে জিনিসটা বলার, বলতো আলফাটা কোন অ্যাঙ্গেলটা, এই যে আলফাটা, রাইট? আলফাটা হচ্ছে পি ভেক্টরটা আর রেজাল্ট্যান্ট ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল।
তাহলে আমি যদি পি ভেক্টরের অ্যাঙ্গেল জানি তাহলে তো আমি আর ভেক্টরের অ্যাঙ্গেল বলে দিতে পারবো। বুঝতে পারলাম? মনে রাখবে পি আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল না, কিউ আর আর ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের অন্যরকম হবে। তখন কি হবে বলছি 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 তখন এইটা কিউ না, তখন এই অ্যাঙ্গেলটা ধরো বিটা হলো, তখন ট্যান বিটা হবে পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। কি বললাম? পি সাইন থিটা, সরি কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। স্যার এই tan অ্যালফার ডিরেকশন আলফা কারেক্ট। তার মানে এখান থেকে আমরা আলফা কি লিখবো? tan ইনভার্স। এখান থেকে আমরা আলফা কি লিখবো ডিয়ার? আলফা ইকুয়াল টু tan ইনভার্স রাইট। দেখো দেখো sin থিটা। দেখো আলফা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। রাইট। কিন্তু মনে রাখবে এই আলফা অ্যাঙ্গেলটা এই নিচে যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা কিন্তু এইখানে, যার সাথে কোনো থিটা যোগ নেই। প্রবলেম করতে গিয়ে দু একটা জায়গায় আটকাবে, কনফিউশন হবে, আরে কি নিলাম, আমি তখন বলবো। এটা যেন মনে থাকে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। বলো। ওই বিটার উপর পার্টটা বুঝতে পারলাম না। কোনটা বলো? বিটা বিটা। বিটা ও এই যে এই বিটাটা আপাতত দরকার নেই, প্রবলেম যখন আসবে তখন কোনো প্রবলেমে হিট করে তখন আমি বলবো। ও বললো যে আমরা আলফা নিয়েছি, সেই আলফাটা এটা বেরিয়েছে, আলফাটা আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে আমি তো বলতে পারি আলফাটা আলফা ইয়ে তোমার আলফাটা কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল না, কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল আলফা হবে না। কিউ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে জানো? এই অ্যাঙ্গেলটা, এইটা যদি থিটা হয় সেটা হবে থিটা মাইনাস আলফা, বা সেটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে পি সাইন থিটা বাই কিউ প্লাস পি কস থিটা। ক্রিস্টাল ক্লিয়ার? ফাইন, আই উইল গিভ ইউ a 5 minutes break. Okay, I can give you a 5 minutes break. Follow? হ্যাঁ না যাই পাক আর কোনো ব্রেক নেই, ব্রেক খতম। জলদি করো, আমি ঠিক 5 মিনিটের ব্রেক দেবো। স্যার 5 মিনিট হলো স্যার। ভাই 5 মিনিটে একটা সিগারেট হয়ে যায়, যাও। স্যার অনলাইন ক্লাসে তো ওই অ্যাঙ্গেলটাকে বিটা করেছে। না ডাজন্ট ম্যাটার, এটা বিটা ধরেছে, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওয়াশরুমে যেতে গেলে আমার কোনো পারমিশন লাগবে না, বারবার বলেছি আস্তে করে চলে যাবে আবার চলে আসবে, কোনো 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 না উনি স্টে করবে না মানে একচেঞ্জ হবে আরে আরে এর আগের দিন এসে নিচ দিয়ে দিল না যদি নিচ দিয়ে বা নিচ দিয়ে যাও তাহলে খুব সাবধানে যাবে, মাথায় লেগে যেতে পারে। কি একটা অ্যালফা ইনডাইরেক্টলি স্লোপ কে বোঝাচ্ছে। tan আলফা স্লোপ কে বোঝাচ্ছে না, স্লোপ যদি হয় সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল। ঠিক, এবার ধরো তোমার ভেক্টরটা এরকম আর এরকম হলো, আর এইটা ধরো পজিটিভ এক্স অ্যাক্সিস, তখন এইটা হবে আমার আর, এইটা তখন আলফা, কিন্তু স্লোপ হবে আলফা প্লাস এই অ্যাঙ্গেলটা, এটা ধরো থিটা। আলফা প্লাস থিটা রেসপেক্টিভ আলফা প্লাস। আমি আলফা থেকে ডাইরেকশন বলিনি, আমি ডাইরেকশন বার করেছি। ডাইরেকশন যখন বলবো তখন কারো রেফারেন্সে বলবো, কার রেফারেন্সে? এই ভেক্টরটার সাথে আলফা অ্যাঙ্গেল করছে, এটা বলবো।
এটা কিন্তু অ্যাবসলিউট ডাইরেকশন বা বার করছি না, কি বললাম, এই ভেক্টরটার রেসপেক্টে আমি বার করছি। নরমাল কোকো কোলার বোতল। এই ঐশিক, হ্যাঁ শুনতে পাচ্ছি। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। অস্মিতা, অস্মিতা, হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 6087 নরেন্দ্রপুরে যে যে স্টুডেন্ট হয় তাদের একটা করে পার্টিকুলার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, বুঝতে পেরেছো? মানে কাইন্ড অফ রোল নাম্বার, কিন্তু সেটা থ্রু আউট চলে না, রিপিট হয়। ওটা হচ্ছে তোমার, তুমি যখন ভর্তি হবে তখনই তোমাকে ওইটা দিয়ে দেবে আইডি নাম্বার। কারণ কাইন্ড অফ আমার যেমন 6087 মানে আমি নরেন্দ্রপুরের ইতিহাসে 6087 তম স্টুডেন্ট, বুঝতে পেরেছো? ইয়েস, আমি শুনছি না। ভিডিও রয়েছে তো, তুমি ইয়ে ইয়ে এনেছো, মোবাইল এনেছো? এই একটু মোবাইল এনেছো? এই তোমরা তো জানো কিভাবে কি দেখতে দেখতে হয় মোবাইলে, মানে তা বলি না, আমি বলছি ধরো প্রথমে যাবে মানডে, মানডে অনলাইন, এই যে মানডে অনলাইনে গেলে এই গ্রুপটা গিয়ে এইখানে তুমি একাডেমিক মানে গ্রুপ ডেসক্রিপশনে একাডেমিক প্ল্যানার এখানটায় খুলবে। এইখানে দেখো অ্যালজেব্রা, এই যে ভিডিও লিঙ্ক ক্লিক করলেই চলে যাবে, ট্রিগোনোমেট্রি ভিডিও লিঙ্ক ক্লিক করলেই চলে যাবে। ফিজিক্যাল ইউনিট আর ডাইমেনশন, ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড ইউনিটস আমি করাইনি, করাবো না। ডাইমেনশন অ্যানালিসিস ক্লিক করলে ভিডিওতে চলে যাবে, রাইট? আর এইখানে দেখো মেগা এক্সামের কিছুটা ইয়ে দেওয়া আছে তোমার রুটিন, এখন এটা ফাইনালাইজ হয়নি, তোমরা এখানেই তোমাদের এক্সামের রুটিন গুলো পেয়ে যাবে, অনলাইন এক্সামের রুটিন। ঠিক, যারা যেই অ্যাডভান্স স্টুডেন্ট তারা যেই অ্যাডভান্স দেখবে, কারণ যেই অ্যাডভান্সে অনেক বেশি করা আছে। আমি তোমাদের বলছি ধরো এই লেকচার, বুঝলাম এখন আমরা কি করব? আমরা তো 11 আমরা আগে যেই মেইনস দেবো না, যেই মেন্স আর অ্যাডভান্স দুটোই কমপ্লিটলি ডিফারেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তুমি যদি যেই মেন্স দেখো তাহলে শুধু যেই মেন্স দেখো তাহলেই হয়ে যাবে, যদি যেই অ্যাডভান্স দেখো তাহলে শুধু যেই অ্যাডভান্স দেখো তাহলেই হয়ে যাবে। দুটোর মানে দুটো আলাদা আলাদা দেখতে হবে না। যেই অ্যাডভান্স মানে বলতেছি যেই অ্যাডভান্সটা মেইনস এর জিনিসটা কিছু লিখতে হবে না। হ্যাঁ, সব কভার হয়ে যাবে, সব কভার হয়ে যাবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আচ্ছা, তোমরা কে কে নিট অ্যাসপিরেন্ট? ওকে, একদম প্রপার টাইপ নিট অ্যাসপিরেন্ট, কারা যেই অ্যাসপিরেন্ট? ওকে, আচ্ছা, আমি তোমাদের গ্রুপে একটা পোল করব, পোল করলে হবে না, আমি তোমাদের কাছেই জিজ্ঞাসা করব, না সেটা পোল করলেও হয়ে যাবে, পোল তো আমি নাম দেখতেই পাবো। পোল করব কে যেই মেইন অ্যাসপিরেন্ট, কে যেই অ্যাডভান্স অ্যাসপিরেন্ট, কে যেই নিট অ্যাসপিরেন্ট, সেই অনুযায়ী আমি স্টাডি মেটেরিয়াল গুলো দেবো। স্টাডি মেটেরিয়াল গুলো কিন্তু আমার কমপ্লিটলি তিনটে ডিফারেন্ট, নিটেরটা নিটের মতো লেখা, যেই মেনেরটা যেই মেনের মতো লেখা, অ্যাডভান্সেরটা অ্যাডভান্সের মতো লেখা, তিনটের সাথে কোনো রিলেশন নেই। কোনটা আমি এই ঘরেই দেবো, ওই আর কি, যেটা অ্যাডভান্স সেটা মেন্স ক্লাস অ্যাডভান্স। এখান থেকেই আমি নেক্সট দিন বইগুলো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, পরের দিন দেবো, আমি ইয়েটা করে দিয়ে দেবো।
অ্যাডভান্স ফিজিক্স একটা মার্ক তবে একটা কনফিডেন্সি আছে যে অ্যাডভান্স ফিজিক্স আগে বিশাল বিশাল টাফ তো হয় অ্যাডভান্স অ্যাডভান্স নো ডাউট অ্যাবাউট দ্যাট। কালকে আমাদের অ্যাডভান্সের ক্লাস ছিল, গতকাল, মানে তোমাদের সিনিয়রদের আজকেও আছে যারা এই ইসে অ্যাডভান্স দেবে। মানে অ্যাডভান্স বেলা আমাদের এক্সাম পারফরম্যান্স এর উপর আমরা দেখব ও আমি যেটা ইয়ে করবো, অ্যাডভান্স এর জন্য আমাদের যেটা হবে সেই এক্সাম পারফরম্যান্স রাইট, প্রথম দুটো এক্সাম নেব, সেখানে যারা যেই মেন আর অ্যাডভান্স অ্যাসপিরেন্ট তাদের মধ্যে নিটকে আমি ওখানে ইনভলভ করাবো না, কারণ ওখানে অনেক হাই ফাই এক্সাম প্রবলেম হবে, ঠিক আছে? এক্সাম পারফরম্যান্স সেটা আমি ডিসাইড করে নেবো। দেখতে পাচ্ছি না তোমার পায়ে চলে পায়ের তলায় বসে আরে আমরা চশমা কিছু দেখতে পাচ্ছি না দাদা এটা স্যার উপর, তুলে দিয়েছি এই এটা কি ব্যাগের হ্যাঁ না ওই স্যার চিড়ে যাবে না তুমি এখানে আমার বাবা আজকে পেয়েছে ঠিক আছে ওটা সেই মানে বাড়িতে অর্নামেন্টস গুলো লাগাতো না এই জানলার কাছে ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ওরকমই তো লাগছে। দেখ তুই কোথায় বলেছিস গ্রেট ক্যাচ হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি ইউনিট ডাইমেনশন কি পড়ানো হয়ে গেছে? ইউনিট ডাইমেনশন, আচ্ছা তুমি কি ওটা দেখেছো? তোমাকে যে গ্রুপটা জয়েন করিয়েছি সেই গ্রুপ ডেসক্রিপশনে দেখো একটা শীট রয়েছে, ওই শীটে হ্যাঁ আমাদের শুধু আগের দিন ডাইমেনশনাল অ্যানালিসিসটা হয়েছে, ঠিক, ডাইমেনশনাল অ্যানালিসিসটা হয়েছে। আমি এর পরের দিন চলে এসো এরার অ্যানালিসিসটা করাবো, তাহলেই ওই চ্যাপ্টারটা হয়ে যাবে। ওর ভিডিও ওখানে দেওয়া আছে, ওর ভিডিও ওখানে দেওয়া আছে। আচ্ছা বাড়িটার মতো কেস হয়ে গেছে, হ্যাঁ বাড়িটার মতো কেস হয়ে গেছে। মনে হচ্ছে একদিন ওকে সিগারেটের জন্য বলছিল, হ্যাঁ সবাই ধরেছিল বলবে এখন একে দাদা হচ্ছে। মানে কি অবস্থা এখানকার দোকানগুলো, মানে না তোমাদের সিনিয়রদের জন্য ওয়েট করে কখন আসবে। হ্যাঁ হ্যাঁ একদিন দেরি করে গেছে মানে দেরি করে এসছো কেন? এই দেরি করে এসছো না? হ্যাঁ, বলছে আমি দোকান বন্ধ করে যেতে পারছি না, বলছে স্যারকে বলবে তাড়াতাড়ি ছেড়ে দিতে। এখানে একটা ফুচকা আছে বসে আছে, কখনো আসবে একদিন, উনিজন যেতাম তো স্যার। এবার একদিন গেছে, তো বলছে ওই ফুচকাওয়ালা বলছে, ও আমি তো ভেবেছি আগে তো আমাদের ছুটি ছিল এখনো আসেনি তাই। বলছে হ্যাঁ বাবা বাইরে মেলা বসাবে। সবগুলো আচার পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় স্যার, বাস খেতাম ওখানে আর দাদারা খাওয়া যায়। তার টিউশনের বাইরে হ্যাঁ তিনজন হচ্ছে প্রত্যেক দিন দিকে ছেড়ে ফুচকা খেতে যায় এক সিটিংয়ে এক একজন 10টা 12টা করে খেয়ে নেয় আমি বিয়ে বাড়িতে 30-40টা খেয়েছি একবার। দু প্লেট দই ফুচকা ছিল 10 টাকা করে কিনে নিতাম। রাত্রেবেলা তো আর মা করেছিল পরের দিন I like but I am restricted from eating. I hate food. এরা তো আমাদের থেকে ছোট হয় না, এরা তো আমাদের থেকে ছোট হয়, এরা 2010 তো। আবার এটা এটা আমি তোমাদের বার্থ ইয়ার সম্বন্ধে আমার আইডিয়া নেই। স্যার সত্যি করে 10 তোমাদের 8-10-এর এরা 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 পাস করে 17 এ 2000 মানে 12। আচ্ছা চলো, 17 এরা আচ্ছা চলো এই ও 2010। চলো 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 স্টার্ট করছি। তিনজনের পরপর 10 আর ওইদিকে ভাই আমরা ফেল করেছি। আচ্ছা চলো, প্যারালাল নিয়ে আমাকে আর ঘাটাতে হবে। না আইডিয়ালি যে
ফর্মুলাটা আমরা বার করেছি সেটা ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল দুটোর জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। প্রুফ করেছি ডেরিভেশনটা ট্রায়াঙ্গেল ল দিয়ে, ইউজ করব প্যারালেলোগ্রাম ল দিয়ে। ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি। চলো এবার এই প্যারালেলোগ্রাম লই তোমরা এখানে দেখতে পাবে, ওই একই জিনিস দেখো পুরো ইয়ে করে দেওয়া আছে। চলো ফার্স্ট প্রবলেম দিয়ে শুরু করছি, ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করেছি। কি লিখেছি? ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টরস উইথ ম্যাগনিটিউড 3 and 4 উইথ অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ইজিয়েস্ট প্রবলেম। এই প্রবলেমটা root 78 না 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 রোজ করো করো করো, ক্যালকুলেট করো। এই কেন কোশ্চেন কেন ছোট? হ্যাঁ কোশ্চেন কেন কোশ্চেন তো কি আছে? কোশ্চেন তো কি দরকার? এই ভিডিওটা মানে এই ইয়ে তো তোমরা পেয়েই যাবে, রেকর্ডিং পাবে, রেকর্ডিং পাবে, স্লাইড পাবে। তো তারপরেও আমি হলে তো কিচ্ছু নিয়ে আসতাম না। হ্যাঁ বলো 5 √37 আসবে। এ ভগবান, দেখো পি বলেছে 4, কিউ বলেছে 3 আসতে। এবার আমি তোমাদের এই প্রবলেমটা একটু ডায়াগ্রাম ওয়াইজ ড্র করতে বলবো। তাতে কি হবে, তোমরা অ্যাঙ্গেল সম্বন্ধে একটা আইডিয়া পাবে। কিরকম অ্যাঙ্গেল সম্বন্ধে আইডিয়া পাবে? যেটা একটু আগে তোমার নাম নৈরিত তো ঈশান, কি করে আমি ডিস্টিংগুইশ করে বলবো? চশমা। আচ্ছা ওটা কালো। Fine. না আমার দুই ছেলেও জব হতে পারতে না, তারা আইডেন্টিক্যাল নয়, মানে আইডেন্টিক্যাল দুষ্টুমির ক্ষেত্রে, আদারওয়াইজ দে আর ডিফারেন্ট। ও হ্যাঁ স্যার আপনার আটটা থেকে দেখে একদিন অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস? হ্যাঁ ভিডিও আসছিল, আচ্ছা ইউটিউবের ভিডিও, হ্যাঁ ইউটিউবে না আপনি ভিডিওটা পোস্ট করেছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা। না মানে আমি যখন অনলাইন ক্লাস নিই ওরা ওইটাকে ইমিটেট করে, ঠিক আছে? আসে না শুধু আসে নয়, ওটাকে ইমিটেট করে, সেটা অনেকদিন আগে থেকে। এবং ওরা জানে যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এগুলো তাও জানে কি অদ্ভুত। তো তারপরে আমি দেখবে বলি যে আজকে এই পর্যন্তই রাখলাম। তো যখনই ওইটা হয়ে যায় বড়, ওখান থেকে সেই 3 ইডিয়টস এ দেখেছো? 3 ইডিয়টস একটা সিনেমা, যে ওই যে যে স্ত্রী করতো সে বলবে ইয়েস, ওই যে ইয়েকে রিপিট করবে, মোবাইল এনার্জিকে রিপিট করবে আয়রন করতে করতে। ওরাও তাই করে। মানে কি বলতো, আমি ধরো শেষ করে ফেলেছি, তখন আমি যা যা বলবো জানি যে তাহলে এই পর্যন্তই রাখছি, গুড নাইট, ওটা আগে থেকে বলে দেবেন। তাহলে এই পর্যন্ত রাখছি, গুড নাইট। সৌহিত্য আর সয়োধ্য। আচ্ছা দেখো দেখো পি আর কিউ দেখো। এবার এই প্রবলেমটা আমি একদম অনেক ভাবে করাবো, তাহলে তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। ও এখানে অ্যাঙ্গেলটা একটু বেকার বেরোবে, ঠিক আছে। দেখো সবার প্রথমে আমি এই দিকে নিয়েছি পি, তার মানে এই দিকে 4 আর এই দিকে 3, ঠিক? এই অ্যাঙ্গেলটা, সরি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাই তো? এবার এক্স্যাক্টলি আমি কোথায় আসছি, এটা কে জিজ্ঞেস করলে? হুম হুম উল্টোটা, ওইটাই তো আসছি আমি, এটাকে অনেক ভাবে করবো। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আলফা। এবার তোমরা এর যে এইটা সেটা কি হবে? 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4, তারপরে বলো cos 3। দুর্দান্ত। এইটা করলে 37 হয়। এটাই কারো ডাউট আছে? গুড। এবার আমি যদি আলফার ভ্যালু ক্যালকুলেট করি, দেখো তখন আমি লিখবো ট্যান আলফা। হ্যালো, তখন আমি কি লিখবো? ট্যান আলফা। ট্যান আলফায় ওপরে কি লিখবো বলো তো? তিন সাইড কেন পি নয়?
রাইট। আরে প্রুফ যখন করেছি তখন এইটা নিয়েছিলাম না, তাহলে নেবো কেন এইটা? বুঝতে পারছো? তাহলে এখানে কি লিখবো বলো? 3 sin 60 ডিভাইডেড বাই 4 + 3 cos 60। এবার দেখো, এইটা যদি আমি ক্যালকুলেট করি, sin 60 মানে হচ্ছে √3/2, তারপর লিখছি 3 √3/2, 4 + 3 হাফ। এইটা করলে কত আসছে বলো তো? হাফ হাফ কেটে যাচ্ছে, 3√3 আর 4×8 = 3 11 আসছে। আসছে, গুড। বল। সেটাই তো বলছি, ঠিক সেটাই আমি করবো। এবার কেউ যদি এইটা করে ডায়াগ্রাম করে করে, আমি তাকে ফুল মার্কস দেবো, রাইট? এবার তোমরা আমাকে বলতেই পারো যে দাদা তুমি এইটাকে তো উল্টেও লিখতে পারতে, কিরকম? এইদিকে আমি নিয়েছি 3, আর এইদিকে নিয়েছি 4। দেখো, এইদিকে 3 নিয়েছি, এইদিকে নিয়েছি 4। এবার বলো। বলছি tan alpha এটা হলো ডাইরেকশন, মানে নিউমেরিক্যালি ডাইরেকশন হলো হচ্ছে বুঝলাম না, tan tan alpha। alpha টা বার করলাম, ইয়েস। এই tan alpha টা হলো ডাইরেকশন হয়ে যাচ্ছে। না, tan আলফা, এবার তুমি যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, তাহলে তুমি আলফার একটা পার্টিকুলার ভ্যালু পাবে। সেটা হয়তো তুমি পাবে 20 ডিগ্রি কি 30 ডিগ্রি। তখন তুমি বলবে যে এই 4 ভেক্টরের সাথে এই এটা 30 ডিগ্রি করে আছে। মানে 3√3/11 থেকে ডাইরেক্ট tan alpha তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখতে পারো, tan ইনভার্স একটা ইনভার্স ফাংশন আছে, তাহলে ওখানে তুমি ডাইরেক্টলি ভ্যালু পেয়ে যাবে। ওকে, চলো এবার এদিকে চলে এসো। তাহলে এবার আমি যদি এটাকে 4 এটাকে 3 ধরি, রিজাল্টেন্ট সেম। রেজাল্টেন্ট সেম আসবে, ঠিক? কিন্তু এবার অ্যালফা, এখানে যদি আমি অ্যালফা বলছি না, এটা বিটা বলছি, তার মানে tan বিটা কি হবে? এবার দেখো 4 sin 60 বাই, বলো 3 প্লাস, এইটা ক্যালকুলেট করে দেখো তো সেম আসবে কিনা। আসবে না, বলো 2√3/5। দেখো দেখো দেখো, 2√3/5। দেখেছো দুটো আলফা ডিফারেন্ট এসছে? এবার বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ও তুমি ডায়াগ্রাম যেভাবে ড্র করবে তুমি সেইভাবে নেবে, তুমি এটা বলবে বিটা, দুটোই ঠিক। একদম একদম একদম। এই দিকে তোমাকে ডায়াগ্রাম দিয়েই দেবে। এবার শোনো, এবার শোনো, তোমরা আমাকে বলতে পারবে তুমি আগেরটা থেকে কত ভ্যালু পেয়েছো আলফা? আগে ঠিক, আর এটাই কত পেয়েছো? এখান থেকে তুমি যদি বিটার ভ্যালু ক্যালকুলেট করো, tan ইনভার্স এই 2√3/5, ঠিক আছে? এখান থেকে যদি তুমি বিটার ভ্যালু ক্যালকুলেট করো, আর ওখান থেকে যদি মাইনাস করে দাও, হ্যাঁ মাইনাস করে আলফা পেয়ে যাবে, আর ওখান থেকে তুমি আলফা পেয়ে যাবে। এই দুটোকে অ্যাড করলে কি পাবে জানো? শাবাশ, 60 ডিগ্রি পাবে। একটা হচ্ছে 35.7 আর একটা হচ্ছে 24.3 সরি। এসে ক্লিয়ার হলো জিনিসটা? তার মানে তোমরা যখন প্রবলেম করবে, সেই কারণে আমি ডায়াগ্রামটা ড্র করতে বলেছিলাম। ম্যাগনিটিউডটা তো ফটাস করে হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম হবে না, কিন্তু কোনটা বিটা নিচ্ছ মানে অ্যাঙ্গেলটা, সেটা কোন কোন ভ্যালুটা নিচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। মনে থাকবে, সব সময় ভেক্টরের প্রবলেমে ট্রাই করবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, ভিজুয়ালাইজেশনটাও বেটার হবে, আবার তোমার প্রবলেম সলভ করতেও সুবিধা হবে, ঠিক? এই ইজি প্রবলেমটা করে আমাদের একটু ল্যাজ গজালো। এবার দেখো, যে কটা প্রবলেম দেবো প্রত্যেকটা প্রবলেম ইউনিক প্রবলেম, এবং প্রতিটা প্রবলেম থেকেই আমাদের কিছু না কিছু শেখার আছে। প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো, প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো।
দেখো এইদিকে পি একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 4, এইদিকে কিউ একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 6, কারেক্ট। এবার বলেছে যে এর রেজাল্ট্যান্ট ভেক্টরটা এই পি ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার। কোনটা? গ্রাফ के नाम पे ইয়েস, গ্রাফ দিয়ে না আঁকলেও হবে। এবার দেখো the resultant of vector OA, এটা OA and OB is perpendicular to OA as shown in the figure. Find the angle AOB. এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। অস্মিতা, ঐশিক, হ্যাঁ স্যার। অ্যাঙ্গেলটা বেরিয়েছে? ব্রতিন, আচ্ছা বের করছি। শাবাশ। আনডিফাইন্ড কেন? আনডিফাইন্ড কেন জিরো ধরবো? হ্যাঁ হ্যাঁ, যদি আমাকে ऐसे সেটাই তো, এই জন্যই তো প্রবলেমটা দিয়েছি, এই সেই জন্যই তো প্রবলেমটা দিয়েছি। দাও দাও লিখে দাও। বেরিয়েছে অ্যাঙ্গেল কত? ঠিক আছে, কিন্তু পুরোটা বোধহয় কারেক্ট হয় বলি আর। ভেরি গুড, না ঠিকই করছো, ঠিকই করছো, ভেরি গুড। আচ্ছা, আমাদের রেলগাড়ি কি বন্ধ হয়ে গেছে? ইয়েস। এবার দেখো প্রবলেমটা দেওয়ার একটা কারণ আছে, প্রত্যেকটা ইউনিক প্রবলেম পাবে, ভালো করে শোনো। দেখো সবাই শোনো, এইখানে দিকটা 90 ডিগ্রি, তাই তো? এবার দেখো tan 90 বলো তো কি? ভাই ও বলে রুট, আমার একটা হার্ট বন্ধ হয়ে গেছিল। सर आपका कौन है একটাই। আচ্ছা শোনো, এবার এইটাকে লিখছি, সবাই দেখো খুব ইম্পর্টেন্ট, sin 90 বাই cos 90। এবার sin 90 মানে 1, cos 90 মানে 0, তার মানে tan 90 হচ্ছে এই জিনিসটা, তাই না? এবার আমি ওপর নিচে নন জিরো জিনিস দিয়ে গুণ করতেই পারি, তার মানে আমি যদি একে 10 দিয়ে গুণ করি আর নিচে 10 দিয়ে গুণ করি, ওপরে কত হয় আর নিচে? আমি ওপরে 50 দিয়ে গুণ করতে পারি, নিচে 50 দিয়ে গুণ করতে পারি, ওপরে কত হবে আর নিচে? নিচে কখনো চেঞ্জ হচ্ছে না। কি বললাম? নিচে কখনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটার মানেটা শোনো, এটার মানে যদি আমি কোনো কোয়ান্টিটি tan 90 ইকুয়াল টু a বাই b পাই, আবার রিপিট করছি, tan এর কোনো কোয়ান্টিটি যদি আমি a বাই b পাই, তাহলে a কত হবে? ধরো tan 90 ইকুয়াল টু a বাই b পেয়েছো, তাহলে a এর ভ্যালু 1 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে। ইউ ক্যান নট কমেন্ট অন দ্য ভ্যালু অফ a, বাট ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট b শুড বি 0। একে বুঝতে পেরেছো, তাই না? b শুড বি 0, যাই হয়ে যাক b 0 হবে। তাহলে তো আমাদের গেম ওভার। কি গেম ওভার? এদিকে চলে এসো। আমি tan 90, কেন tan 90? আরে ভাই বিটারই তো ফর্মুলা, tan 90, এইটা 90, এইটা কি লিখবো? 6 sin, সরি থিটা ডিভাইডেড বাই কি লিখবো? 4 প্লাস 6
cos থিটা। কি বললাম? 6 sin থিটা বাই 4 প্লাস 6 বলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এইবার বলো তো, এইখানে এইটা সম্বন্ধে আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু শিওরলি আমি এইটা সম্বন্ধে একটা কমেন্ট করতে পারবো। 4 প্লাস 6 cos থিটা ইকুয়াল টু 0। এটা যদি হয় তাহলে cos থিটা আসছে -2/3। আচ্ছা, এইটা আমি ঠিক করেছি কি ভুল করেছি? আমি কিন্তু অলরেডি কি জানো, হিন্টস পেয়ে যাবো। কেন বলো তো? cos এর ভ্যালু এখানে মাইনাস এসছে, না না মাইনাস এসছে। মাইনাস যদি আসে তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে তো নেই, তাহলে ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এখানে থিটার ভ্যালু সেকেন্ড কোয়াড্রেন্টে চোখেও দেখতে পাচ্ছি, তাহলে টু সাম এক্সটেন্ট আমরা ঠিকই করেছি। মনে থাকবে এই কনসেপ্টটা, প্রচুর জায়গায় লাগবে। এরকম লেখো, কোনো অসুবিধা নেই। থিটার ভ্যালু ইনভার্স ফর্মে লেখো, তাও কোনো চাপ নেই, কিভাবে খুশি লেখো। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে? A river is flowing at 4 meter per second. A girl swims with velocity 3 meter per second perpendicular to the direction of flow. Find the resultant velocity of the girl. No. কি ব্রো স্যার 5 স্যার আচ্ছা, এবার আমাকে বলো যে velocity of the girl। আচ্ছা ঠিক, এবার আমাকে বাদ দিতে বলছে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য গার্ল। আচ্ছা, যখন ভেলোসিটি বলেছে না, তাহলে ডাইরেকশনও বলতে হবে, স্পিড তো বলেনি না, তাই না? যদি ওটা স্পিড বলতো তাহলে হতো। কি করবে? ট্রাই করো প্রবলেমটা ভিজুয়ালি মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা। ট্রাই করো। ম্যাগনিটিউড 5 তো ঠিক, ওকে। 3 আর 4 আছে, হতে পারে না। 45 ডিগ্রি হবে না, বলো বলো, আর বলো শুধু বলো। হ্যাঁ, তাতে কি হয়েছে? রেক্ট্যাঙ্গেল তো একটা প্যারালেলোগ্রাম। ইয়েস, আলফা 37 ডিগ্রি আসছে। আগের দিন আমি তোমাদের একটা টেবিল করিয়েছিলাম, মনে পড়ছে? টেবিলটা রাখো, টেবিলে সব করা আছে। ইয়েস, ওই টেবিল থেকে দেখো, যে টেবিলে দেখো, টেবিলে দেখো। Exactly. তোমার নামটা উষাগ্রি, তাহলে উষার ভি মানে ওকে ফাইন, উষার ভি। অস্মিতা হয়েছে, এই আছে অস্মিতা হয়েছে। প্রোটিন হ্যাঁ স্যার। প্রবলেমটা হয়েছে। হ্যাঁ স্যার। শাবাশ। ঐশিক হ্যাঁ স্যার। গুড, ইজি ইজি প্রবলেম চলছে।
বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা এই প্রবলেমটা আশা করি সবাই পেরেছো। আমি একটু বলে দিচ্ছি, সবাই দেখো, রিভার ইজ ফ্লোয়িং 4 আতে, এদিকে রিভার ফ্লো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর a girl swims with velocity 3 মিটার পার সেকেন্ড perpendicular to the direction of river flow, এইদিকে 3 মিটার পার সেকেন্ড। এবার দেখো, আমি এইদিকে সাঁতার কাটতে চাইছি আর রিভার ফ্লো আমাকে এইদিকে সরিয়ে দিচ্ছে, তাহলে আমি ডাইরেক্টলি এদিকে যেতে পারবো না, রাইট? এই প্রবলেমটা দেওয়ার মানে হচ্ছে, ভেবে দেখো, এই প্রবলেমটা কোথাও আমি বলে দিই দুটো ভেক্টরকে অ্যাড করো, বাট প্রবলেমটা এমন ভাবে দেওয়া আছে যাতে তোমাকে ইউজ করতে হবে ভেক্টর অ্যাডিশন। গেট মাই পয়েন্ট? তো তার মানে এবার এইটা হচ্ছে গার্ল যেদিকে সুইং করছে, এবার আমি যদি এখানে প্যারালেলোগ্রাম ল লাগাই, তাহলে এইটা হবে আমার রেজাল্ট্যান্ট, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার যখনই এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তোমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা লাগাও, এটা 3, এটা সরি এটা 4, এটা 3, তার মানে এইটা হবে 5, হবে না? দেখো এটা হবে 5, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে বলতো ট্যান আলফা কি হবে? এই এখানে কি দিতে হবে? আচ্ছা, এবার দেখো, হ্যালো হ্যালো, ট্যান আলফা এটা কি হবে বলো? সিম্পল, এইটা 3/4, তাহলে আলফার ভ্যালু 37 ডিগ্রি। টেবিল থেকে দেখো, টেবিল থেকে দেখো, 53 ডিগ্রি আসলেও তো হবে, আমি অন্য সাইডে বানাবো। তাহলে 53 ডিগ্রি বলবো, মানে এই পারপেন্ডিকুলার টু দ্য রিভার। এই প্রবলেমটা কিন্তু ভাবতে হবে। এই আচ্ছা, এই প্রবলেমটা কি হয়েছে? আমি লিখিয়ে দিলাম। বলো বলো বলো, সেটাই। The magnitude of the magnitude of a resultant of two vectors of equal magnitude is equal to the magnitude of either of the vector. Then the find the angle. আচ্ছা দেখো, একটা ভেক্টর p, ঠিক না? আমি p, দেখো, আর একটা ভেক্টর q, আর একটা ভেক্টর r, ডায়াগ্রামটা পরে ড্র করছি। এবার বলছে the magnitude of the resultant of two vectors of equal magnitude, এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু ধরো a, ঠিক? বোঝায়, বোঝায়। এবার এবার বলেছে ম্যাগনিটিউড অফ আইদার অফ দা ভেক্টর, ও দ্য ম্যাগনিটিউড অফ দা রেজাল্ট্যান্ট, মানে আর ভেক্টরও কিন্তু এটাই বলেছে, তাহলে তো খুবই ইজি হয়ে গেল। বলেছি কি এরকম কি করে হয়, সব এক হতেই পারে। এবার এবার দেখো, আমরা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, এই এটা লিখতে পারি। এবার সবগুলো তো a, তাহলে লেখো a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস থিটা, ঠিক? এখান থেকে তুমি কস থিটা হলো মাইনাস হাফ পাবো। হ্যাঁ স্যার, সব এগুলো। কস থিটা আসছে মাইনাস হাফ, হ্যাঁ স্যার। তার মানে থিটা কত? আগের দিন টেবিল থেকে করেছি,
বলেছিলাম মুখস্থ রাখতে 120 ডিগ্রি। টেবিল থেকে আমি মুখস্থ রাখতে বলেছিলাম 120 ডিগ্রি। জলদি করো, উই আর রানিং শর্ট অফ টাইম। চলো, এই দুটোর মধ্যে যে কোনো একটা ম্যাগনিটিউড। কনফিউজ তো করবেই। এই তোমরা কে কে ভূতে ভয় পাও? একটু না, এইখান দিয়ে যাও, দেখো ওখানে একটা দরজা দেখা যাচ্ছে আলমারির পাশে। আলমারির পাশে। এই 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 ঘরে কিন্তু ভূত আছে। হ্যাঁ, পাশে পাশে। আমার টাকা হচ্ছে। আমরা যখন এই সেন্টারটা নিই, তার ওই বছর এই পাশের বাড়ির একজন সুইসাইড করেছিলেন। না তারপর থেকে আমি শুনেছি, আমাকে স্টুডেন্টরা বলেছে হঠাৎ হঠাৎ দেখি দরজা টরজা খুলে যায়। তোমরা একটু সাবধানে থাকবে। স্যার মানে ফিজিক্সের টিউশন দিয়েছি, এটা শুনেছি। তো তখন সবে খোলা হয়েছে, তো আমি সেদিন এসেছি, কিন্তু পুলিশ পুরো মানে পুরো এলাকা ভয় পেয়ে গেছি, বেরোনো কোথায়। তারপরে এদিক দিয়ে আসতে পারছিলাম না, তখন ওই দিক দিয়ে ঘুরে এসেছি। তারপরে এখানে একটু ভদ্রলোক করলাম। আরে চলো ডান। টিচারে পোস্ট মেড দিচ্ছে। না না না, এখনো পারবো না। আচ্ছা, এই প্রবলেমটা কে কে পারবে? একটু জানি না, একটু জানি না। রান্না বলে একটু ঠিক আছে। তোমরা ভূতে ভয় পাও? রাখবে না ফিজিক্স পড়া হয়। জলদি করো, এখনো দু তিনটে প্রবলেম বাকি, ভালো ভালো। তারপরে ভেক্টর কি বলে সাবট্রাকশন করবো। ফোকাস। রাত্রিবেলা হরর মুভিগুলো দেখতে হয়, আমরা তাই করতাম। আমরা একসময় তাই করতাম। আইআইটিতে রাত্রি ধরো 2টো থেকে 3টে এরকম হরর মুভি দেখতাম। আরে সেটা শিডিউল জানো না না? উফ, ওটা তোমাদের হয়েই যায়, শিডিউল। আইআইটিতে গেলে ওরকম শিডিউল হয়েই যায়। স্যার বলুন না, মানে যেরকম আরকেএম এ গেলে আর কে? আরকেএম এ গেলে যেরকম হ্যাবিচুয়েটেড হয়ে রাইট রাইট রাইট। অ্যাকচুয়ালি আমাদের ক্লাস শুরু হতো 7টার সময়, এখন ওটা চেঞ্জ করেছে ফিডব্যাক দিয়ে, সম্ভবত এখন 8টা থেকে করছে। আমাদের সময় 7টা থেকে ক্লাস শুরু হতো, 7টা থেকে 5 ঘন্টা ক্লাস হতো 12টা পর্যন্ত। 1 ঘন্টা ব্রেক থাকতো, সেই ব্রেকে তুমি হোস্টেলে আসবে, লাঞ্চ করবে, করে তুমি আবার ইনস্টিটিউটে যাবে। তারপরে 1টা থেকে 5টা পর্যন্ত আইডিয়ালি ল্যাব হতো, কিন্তু ল্যাব গুলো এত বড় বড় হতো, 5টা থেকে 6টা 7টাও চলে যেত, সে খুব প্যাথেটিক হতো। এবার তারপরে আমরা চলে আসতাম, এসে এত টায়ার্ড হয়ে যেতাম, তারপরে ঘুমিয়ে পড়তাম। তারপরে উঠে খেলতে যেতাম, ওখানে সবকিছুরই খেলার নাইটের ব্যবস্থা আছে, A to Z, ফুটবল থেকে শুরু করে সবকিছুই। তো তারপরে খেলাধুলা করতাম, করে 11টা নাগাদ ধরো এলাম। 11টা নাগাদ এসে তারপরে না 9টা নাগাদ 10টা নাগাদ এসে ডিনার করে তারপরে বেসিক্যালি পড়তে বসতাম। এবার পড়তে বসে আহ পড়তে বসতে মানে কি, প্রচুর অ্যাসাইনমেন্ট থাকতো, প্রচুর মানে সে প্রচুর, আর আমরা ঢুকতাম
সেই অ্যাসাইনমেন্ট করা যেত না, মানে পেজ ওয়াইজ করতাম। ধরো এই একজন এই 5 পেজ পাঠালো, ও 5 পেজ পাঠালো, এরকম এরকম হয়েছে, এর পেজ ওর সাথে স্টেপল করেও দিয়ে দিয়েছি। তো প্রচুর অ্যাসাইনমেন্ট তো ওগুলো করা যেত না। তো সেগুলো করে করে উঠতে উঠতেই ধরো 3টে 3:30 বেজে যেত রাত্রি, বুঝতে পেরেছো? তারপরে আমরা যেতাম ক্যান্টিনে। আইআইটি গুলোতে প্রতিটা মানে প্রতিটা হস্টেলে বা অ্যাজ এ হোল প্রচুর নাইট ক্যান্টিন আছে, প্রচুর নাইট ক্যান্টিন আছে। সেগুলো নাইটেই খোলে, রাত 12টায় খোলে, ভোর 5টায় বন্ধ হয়ে যাচ্ছে এমনি সময়। আপনাদের নর্মাল আইআইটিতে হুম, একদম একদম। তো এবার ওই 4টের সময় ধরো আমি একটা হোস্টেলে থাকি, অন্য হোস্টেলে আরেকজন থাকে। তো তোমার তো তুমি আর ধরো ঋদ্ধিস গেলে, ঋদ্ধিস ধরো অন্য হোস্টেল, আমার অন্য হোস্টেল, যেমন আমার নরেন্দ্রপুরের বাকি বন্ধুদের, আমি যে হোস্টেলে ছিলাম এলএলআর এ, ওরা অন্যান্য হোস্টেল, এবং হোস্টেলগুলো অনেক দূর দূর, অনেকটাই দূর, সাইকেল নিয়ে যেতে হয় অনেকটা দূর। তো আমরা একটা জায়গায় মিট করতাম, ধরো বললো যে আজকে এই রেস্টুরেন্টে মিট করবো। রেস্টুরেন্ট মানে কি, তখন কি পাওয়া যেত, ম্যাগি, স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, এইসব, বুঝতে পেরেছো? তো ওটা ধরো 4টে 4:30 নাগাদ যেতাম, ওটা খেতাম। তো এটা কিন্তু সারা রাত চলছে। তখন আসতাম, এসে ওই 4:30 নাগাদ ধরো ঘুমোতে গেলাম, আবার আবার 6:30 উঠতাম, এই রুটিন। তো এরা তো এটা জানে না স্যার, ওই সুইমিং পুলে পড়ে গেছিল। বলবো পড়ে গেছিলাম না, তো ইচ্ছা করে মানে লাফ দিয়েছিল। আচ্ছা, এই প্রবলেমটা এখনো হয়নি। अच्छा, এটা কিন্তু ट्रेलर, असली मूवी एग्जाम में होगा। ये है ट्रेलर, असली मूवी एग्जाम में होगा। এটা সবথেকে ইজি ইজি প্রবলেম এখানে করাচ্ছি। অনেকে আজকে কি সার্চ করবে, হাউ টু চেঞ্জ স্ট্রিম। আপনি কি Hello, sir. কমার্স স্কুলে ফোন করবে, স্যার ম্যাডাম আপনার একটা কোয়েরি আছে, আমি যদি এখন চেঞ্জ Sir. করি, কমার্স বাদে চেঞ্জ করি। কমার্স আরো ভালো Direct কষ্ট করা Hello, sir. ঠিক। আপনাকে ডাকলো হ্যাঁ, কে ডাকলো? হ্যালো হ্যালো হ্যালো, Sir, হয়ে গেছে স্যার। কত বেরিয়েছে? স্যার 45 ডিগ্রি। আইডিয়ালি 45 সম্ভবত বেরোবে না রিয়াজ, 45 সম্ভবত বেরোবে না। আচ্ছা আমি করছি, রাখো। আচ্ছা একটা হিন্ট দেবো, এটা যেই মেনের প্রবলেম, এটা তো থ্রেড। আচ্ছা শোনো, the resultant of two vectors a and b is perpendicular to a, এটা ধরো a, এইটা আর, আচ্ছা এবার বলো তো, এইটা যদি কোনো রেজাল্টেন্ট হয়, তাহলে এ আর বি ভেক্টর, কখনো বি ভেক্টর এরকম হতে পারে না। আরে তুমি যদি প্যারালেলোগ্রাম ড্র করো, তাহলে তো আর বাইরে, ডায়াগোনাল বাইরে এরকম কোনো প্যারালেলোগ্রাম আছে দেখি। তো এবার দেখো, তার মানে এইটা এই ডিরেকশনে হবে, দেখো এইটা আর এইটা, ঠিক। এবার কি বলেছে, and its magnitude is half of b। এবার আমি বলছি b ভেক্টর ইকুয়াল টু স্মল b, তাহলে বলো তো r ভেক্টর কি হবে? b বাই 2, ঠিক তাই না? এবার এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ওকে। Half of b, then the angle between the vector a and b, ওকে হয়ে গেছে, হয়ে গেছে, আর কিছু করতে হবে না। দেখো সবাই দেখো, আমি এই ট্রায়াঙ্গেলটা ড্র করেছি, এইখান থেকে এইটুকু বি, সরি 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 সরি, স্মল বি, আর এইখান থেকে এইটুকু বি বাই 2। এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে বলো তো ট্যান থিটা কত, এই সরি কস থিটা কত, বেস কত,
বাই 2 বাই 3 কত বেরোচ্ছে? তার মানে থিটার ভ্যালু কত বেরোচ্ছে? 60। তার মানে এই অ্যাঙ্গেলটা কত বেরোচ্ছে? 60। তার মানে টোটাল অ্যাঙ্গেলটা কত? বেশিরভাগই তোমরা পাচ্ছ না, এই প্রবলেম গুলো পাওয়া উচিত। আমি প্রফেসরকে একটু লেন্দি করে আমি বুঝতে পেরেছি। তুমি কি করেছো? তুমি ডাইরেক্টলি থিটাটা পেয়েছো তো? মানে প্রথমে আমি ওই অ্যাঙ্গেলেরটা দিয়ে ফর্মুলাটা দিয়ে লাগিয়ে একটা কিন্তু ভেক্টর বার করেছো, তারপরে ওই ইকুয়েশন ওটা সাবস্টিটিউট করেছো, তাই না? কালকে একজন এইভাবে আমাকে করে দিয়েছে, হবে, কোনো অসুবিধা নেই। কম্পিটিটিভের জন্য একটু লম্বা হবে। এটা অনেক বেটার, এটা বেটার। আমি কি বোঝাতে পেরেছি? ও কি বললো বুঝতে পেরেছো? দুটো ফর্মুলা লাগাও, tan tan 90 ফর্মুলা আর অরিজিনাল তোমার রেজাল্টেন্টের ফর্মুলা। tan 90 ফর্মুলা থেকে তুমি a আর b এর মধ্যে তুমি এটা a ধরো, a আর b এর মধ্যে একটা রিলেশন পাবে। আর তোমার ওর নাম হচ্ছে রেজাল্টেন্ট থেকে একটা রিলেশন পাবে, সেখানে এটাকে এলিমিনেট করো, গেম ওভার। এটাকে এলিমিনেট করতে হবে দুটো থেকে। কিন্তু এটা অনেক বেটার মেথড। আচ্ছা আস্তে, এই প্রবলেমটা নামাও। এটা জিআই অ্যাডভান্স তো না, সবই যেই মেন, কোনো আমি যেই অ্যাডভান্সের প্রবলেম এখানে করাবো না, যেই মেনের প্রবলেম। অনেকে পেন রেখে দিয়েছে, আউট অফ কোর্স, আউট অফ সিলেবাস। এই কারোর বাড়ির ফোন নাম্বার 952 লাস্টে, পরে দেখবো। 952 দিয়ে ও না 8 না, এই ক্লাসে প্রচুর প্রবলেম করাবো। সিক্স অ্যান্সার হবে? ইয়েস, ভেরি গুড। এটার আনসার কিন্তু 6 হবে। অ্যাকচুয়ালি n এর ভ্যালু আসছে -6, কিন্তু এখানে মড নিতে বলেছে, যেই n এর কোশ্চেন ছিল। ঐশিক হ্যাঁ স্যার। এসে শাবাশ। কেউ একটা প্রবলেম করতে পারছো না সামনের বেঞ্চে? মজা, ওরে লিখতে দি, দেখাচ্ছি মজা। বলে পরে করবো না, আবার পারবো না। আচ্ছা, কি বলেছে দেখো, F1 F2 আর অ্যাক্টিং অন এ বডি। ভালো করে শোনো, যখনই F1 আর F2 অ্যাক্টিং অন এ বডি বলেছে, তাহলে তোমাদের মনের একটা কোণায় যেন, এটা মাথার একটা কোণায় যেন চলে আসে এই ভেক্টর অ্যাডিশন করতে বলছে, তাই না? তখন আমি বললাম এই একটা বডি আছে, এই বডির উপরে দুটো ফোর্স অ্যাক্ট করছে, মানে ভেক্টর অ্যাডিশন। ঠিক, ওয়ান ফোর্স has a magnitude twice of that others। এটা ধরো ম্যাগনিটিউড a, আর এটা তাহলে 3a, রাইট? এবার রেজাল্টেন্ট অফ দ্য টু ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অফ দ্য লার্জার ম্যাগনিটিউড, তার মানে এটা হবে 3a। তাহলে তো গেম ওভার দিয়া, কি লিখবো? r স্কয়ার ইকুয়াল টু, হয়ে গেছে? দুর্দান্ত। r স্কয়ার ইকুয়াল টু কি লিখবো? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos থিটা। এবার ভ্যালু বসাও। r স্কয়ার মানে হচ্ছে 3a হোল স্কয়ার ইকুয়াল টু 3a হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইনটু 3a ইনটু a ইনটু cos থিটা। ঠিক, এখান থেকে a স্কয়ার গুলো কেটে দিতে পারি, এখান থেকে cos থিটা গুলো কত আসছে? cos থিটা কত আসছে? -1/6। এবার দেখো, তার মানে কি থিটা কি আসছে? cos ইনভার্স 1/-6। তাহলে n এর ভ্যালু কত আসছে? -6।
তাহলে বলো তো মড অফ এন কত? সরি, এক মিনিট, মড অফ এন 6। ও হবে 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 হবে। আমরা যে থিওরি গুলো করেছি সেই থিওরির ডাইরেক্ট অ্যাপ্লিকেশন আর ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম। আচ্ছা, এরপরের যে প্রবলেমটা সেটা আমরা পারবো না। না বলছি এইটা কেন পারবো না, এই প্রবলেমটা করতে গেলে আমাকে এখানে দেখো মাইনাস আছে, ভেক্টর সাবট্রাকশন লাগবে। আগে আমি ভেক্টর সাবট্রাকশনটা শিখিয়ে নিতে হবে, রাইট? এটা তো আমি পরে যাবো, তার আগে এই প্রবলেমটা তোমরা আমাকে বানিয়ে দেবে। আবার বলছি, ক্লাসে আমি যে টাইপের প্রবলেম করাচ্ছি ওই প্রবলেম গুলো যদি গ্র্যাপ করতে পারো কম্পিটিটিভ এক্সামে কোনো অসুবিধা হবে না। মেইন আর নিডের কথা বলছি, সব ডিফারেন্ট টাইপের প্রবলেম আমি করিয়ে দেবো, এ টু জেড ডিফারেন্ট টাইপের প্রবলেম করিয়ে দেবো। ভেক্টরের উপর যতগুলো ডিফারেন্ট ফর্ম হয় সবগুলো এই লেকচারে আছে, এর বাইরে কোনো ফর্ম হবে না। এই একই টাইপের প্রবলেম আসবে, তোমাদের রেপ্লিকেট করতে হবে রিয়া। কারেক্ট। সাম অফ টু ফোর্সেস বলতে রেজাল্ট্যান্ট ফোর্স, যখনই এই সাম অফ টু ফোর্সেস বলছে, ফোর্স যেহেতু ভেক্টর একে ভেক্টোরিক্যালি অ্যাড করতে বলছে। বলো, the sum of two forces P and Q are such that this triangle, hey, easiest problem man, easiest problem. ঐশিক হয়েছে? অস্মিতা, আশাই, না স্যার হয়। জলদি করো, কারণ হয়নি। এমনি টেনশনে আছে, আরো টেনশন দিচ্ছে না। দেখো, আমরা কি বলেছে, the sum of two forces P, Q আর R। দেখো, P plus Q equal to R, ঠিক? সরি, এবার such that, আচ্ছা, এইটাকে আমি বলছি স্মল পি, তার মানে এইটাকে আমি বলবো স্মল পি, মানে ম্যাগনিটিউড। দ্য অ্যাঙ্গেল থিটা দ্যাট দ্য রেজাল্ট্যান্ট অফ ও 2p, ভেরি গুড, ডায়াগ্রাম ড্র করতে হবে। ডায়াগ্রাম ড্র না করলে প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারবো না। একটা জিনিস দেখো, পি, একটা পি ভেক্টর আছে আর একটা কিউ ভেক্টর আছে, এটা একটা ফার্স্ট সিনারিও। আর একটা সিনারিওতে পি আর টু পি আছে। কারণ বলো তো, পি আর টু পি প্যারালাল না অ্যান্টি প্যারালাল? পি আর টু পি মানে প্রথমটায় থাকবে পি, তারপরে একটা টু পি। মানে দেখো, প্রথমে আছে এইদিকে কিউ, এইদিকে পি, ঠিক? এইটা আমাদের রেজাল্ট্যান্ট, রাইট? এবার এটা ফার্স্ট কেস। এবার বলেছে দ্য রেজাল্ট্যান্ট অফ 2p এন্ড q। এবার দেখো এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবার নেক্সট আমি যখন করব, এইদিকে করব q ভেক্টর ভেক্টর ভেক্টর, এইদিকে 2p। আচ্ছা বলো তো, তখন এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? কেন?
কেন? আরে পি আর টু পি তো প্যারালাল ভেক্টর, তার মানে এইটা থিটা হলে এটাও থিটা হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? এবার কি বলেছে, ও না, the angle theta that the resultant of 2p and q will make with u. No. The sum of two vectors p plus q is r, right? Such that p are ঠিক, the angle theta এখানে যেটা থিটা হবে এখানেও সেম থিটাই হবে। Angle theta that the resultant makes, এটা বলেছে দাঁড়াও, the angle theta that makes আমি না একটা জিনিস ভুল করেছি। না না না, দেখো the angle theta that the resultant 2p and q will make with, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, আর আমরা আগে যেটা থিটা ধরেছি সেটাকে থিটা 1 ধরো। এই এই থিটাটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো, শোনো শোনো শোনো, এই থিটাটা যদি বার করতে বলে তাহলে এইখানে যদি ট্যান থিটা লিখি কি লিখবো? এটা 2p sin থিটা 1 ডিভাইডেড বাই q প্লাস 2p cos থিটা 1, তাই না? তাই না? ওকে, এবার এই প্রবলেমটায় চলে এসো, এই প্রবলেমটায় চলে এসো। দেখো দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, বলো, cos থিটা 1। এবার পি আর আর সেম, তার মানে এখানে যদি আমি পি স্কোয়ার বলি তাহলে এটাও পি স্কোয়ার, এটাকে কিউ স্কোয়ার বলো, প্লাস 2pq cos থিটা 1, ঠিক। এবার দেখো এই দুটো কেটে যাচ্ছে, সেখান থেকে এখান থেকে একটা কিউ কিউ কাটছে, তাহলে এখান থেকে আমার cos থিটা 1 কত আসছে? মাইনাস কিউ বাই 2p। ওয়েট 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 ওয়েট, এবার শোনো, আমি এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, 2p sin থিটা 1 বাই কিউ প্লাস 2p ইনটু cos থিটার জায়গায় বসাচ্ছি মাইনাস কিউ বাই 2p। হ্যালো, 2p 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 কাটলো, এটা মাইনাস কিউ, তার মানে 2p sin থিটা 1 বাই 0। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো tan থিটা যদি এইটা হয় তাহলে থিটার ভ্যালু কত? বলো। একই ব্যাপার, একই ব্যাপার, তুমি যেটা করেছো আমি এটা এখান থেকে এটাই পেয়েছি, একদম একদম। এই প্রবলেমটা শুভম বোঝা গেছে? প্রত্যুষ বোঝা গেছে? যেই মেনের প্রবলেম। আচ্ছা, ভেক্টর, ওফ, নিচে পেনের দোকান হয়ে গেছে, জলদি করো। ওকে, ভেক্টর সাবট্রাকশন। আচ্ছা দেখো, ভেক্টর সাবট্রাকশন আমরা একদম প্রথম থেকে করব না, কি আমরা স্মার্ট টেকনিক ইউজ করব। কিরকম? ধরো এস একটা ভেক্টর, সেটা হচ্ছে পি আর কিউ ভেক্টরের সাবট্রাকশন করে বার করতে বলেছে, রাইট? এবার দেখো, আমরা কি জানি, এই দিকে পি আর এই দিকে যদি কিউ হয় তাহলে
এইটা আমরা কি পাচ্ছি, রেজাল্টেন্ট, ঠিক না? এই অ্যাঙ্গেলটা তখন কত, থিটা, ঠিক? এটা আমরা পেয়েছি। এবার তোমরা একটা কথা বলো, যদি পি ভেক্টরটা এরকম হয় তাহলে বলো তো মাইনাস পি ভেক্টরটা উল্টো দিকে হবে? কেউ আমাকে বলতে পারবে মড অফ পি যদি স্মল পি হয় মড অফ মাইনাস পি কত হবে? এটা স্মল পি হবে। আরে ভাই, এই মাইনাস সাইনটা ডিনোট করছে ডাইরেকশন, শুধু এই পুরো জিনিসটা ডিনোট করছে ওর ম্যাগনিটিউড। তাহলে মাইনাস হলেও তোর ম্যাগনিটিউড সেমই থাকবে। গুড। এবার আমাকে এইটা করতে বলেছে, এবার আমি কিভাবে স্মার্ট টেকনিক ইউজ করছি দেখো। আমি এইটাকে লিখতে পারি, সবাই দেখো, তার মানে এখন বেসিক্যালি এইটা আর এইটার সামেশন। হ্যালো, কি বললাম? এইটা আর এইটা সামেশন, বুঝতে পারছো? তার মানে এবার এইদিকে যদি পি হয় আর কিউ যদি এইদিকে হয় তাহলে এইদিকে হবে না মাইনাস কিউ? এবার বলো তো মড অফ পি যদি পি হয় তার মানে এইখান থেকে এইটুকু পি, আবার মড অফ কিউ যদি কিউ হয় তার মানে এইখান থেকে এইটুকু কিউ না, এইটুকু। এবার তাহলে বলো তো এইটা আমাকে সাম করতে বলছে না সাবট্রাক্ট করতে বলছে? সাম করতে বলছে। তার মানে বেসিক্যালি আমার এইটা আর এইটার সামেশন না, যদি এই দুটোর সামেশন হয় তাহলে এইটা কি হবে আমার রেজাল্ট্যান্ট। এবার বলো এই রেজাল্ট্যান্টে আমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল দরকার কি দরকার না? দরকার। এবার বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বেসিক্যালি আমার পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল দেওয়া ছিল থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা। কারণ কি মাথার উপর দিয়ে গেল? যদি মাথার উপর দিয়ে না যায় তাহলে এবার আমি যদি এইটাকে বলি এস, তাহলে আমি লিখতে পারি এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ। আচ্ছা বলো তো এরপরে আমাকে অ্যাঙ্গেল লিখতে হবে। অ্যাঙ্গেল কার কার মধ্যে? এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যে অ্যাঙ্গেল। তাহলে কত লিখবো? cos, শাবাশ, cos, এক মিনিট ইয়ার, 180 মাইনাস থিটা। এক মিনিট করে দিচ্ছি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ cos থিটা। দেখো এখানে একটা মাইনাস চলে এসেছে, বলো। না, মাইনাস যেটা করেছি ওটা ভেক্টরে করেছি, এখানে যে ইকুয়েশন থাকে সেখানে কোনো ভেক্টর নেই, সব ম্যাগনিটিউড। আচ্ছা এই পর্যন্ত এখানে মাইনাস কিউ লিখেছি, আমি মাইনাস কিউ এর উপর ভেক্টর লিখেছি, কিন্তু আমি যদি এখানে মাইনাস এটা শুধু কিউ লিখতাম ভুল লিখতাম আইডিয়ালি। দেখো ভেক্টরটা মাইনাস কিউ কিন্তু এর ম্যাগনিটিউড কত? প্লাস কিউ, রাইট? এবং এইখানে কোথাও ভেক্টর নেই, সব ম্যাগনিটিউড, রাইট? আচ্ছা এবার আমরা যদি tan আলফার কথা বলি, দেখো tan আলফা মানে এখন এই পি এর সাথে এই অ্যাঙ্গেলটা করছে। হ্যালো, দেখো দেখো দেখো, এই এই পি এর সাথে এই অ্যাঙ্গেলটা করছে। এই অ্যাঙ্গেলটা যদি আমি বিটা বলি, বিটা বা আলফা যাই বলো, তাহলে সেখানে কি হবে দেখো, সেখানে হবে tan বিটা ইকুয়াল টু এইদিকে পি ছিল, আমরা নিয়েছিলাম কিউ, তাহলে কি লিখবো? কিউ, কিউ সাইন 180 মাইনাস থিটা বাই P P plus Q cos Q sin theta by equal to P minus Q equal. তার মানে এইটা থেকে আসছে দেখো কিউ সাইন থিটা, এই আগের দিন আমি করিয়েছিলাম 90 মাইনাস থিটা, থিটাই হয়, ঠিক, ডিভাইডেড বাই পি মাইনাস কিউ cos theta. cos থিটা। এটা হবে tan বিটা।
আমরা কি এই স্মার্ট টেকনিকটা বুঝতে পেরেছি? রাইট, স্মার্ট পিপলদের জন্য স্মার্ট টেকনিক। এবার আমাকে এই প্রবলেমটা তোমরা করে দেবে। মনে আছে দুটো ভেক্টরকে অ্যাড করেছিলাম, একদম প্রথম প্রবলেমটা যেটা আমরা কনফিডেন্টলি সবাই করতে পেরেছিলাম, তারপর থেকে হাবুডুবু খেয়েছি। তো সেই প্রবলেমটারই করসপন্ডিং এটাকে সাবট্রাক্ট করতে বলেছে। আইডিয়ালি যার ম্যাগনেটিক বেশি সেটাকে নিচে রাখবে, সুবিধা হবে। আচ্ছা, এদিকে নিয়েছি 4, এদিকে নিয়েছি 3, এই অ্যাঙ্গেলটা 60, আমাকে আলটিমেটলি বলেছে 4 আর 60, এই অ্যাঙ্গেলটা ঠিক বলেছেন 3, এই অ্যাঙ্গেলটা 120। হ্যালো, দেখো এই অ্যাঙ্গেলটা 120, রাইট। এবার আমরা যদি ফর্মুলায় ফেলি তাহলে এস হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, সরি, মাইনাস 2pq cos 2pq cos, এই cos কত এসেছিল? 60। ঠিক, তাহলে এখানে কি লিখবো? রুটের অভাব আছে। হ্যাঁ, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু ইন্টু 4 কি হবে? 1/2। এইটা করলে কত আসছে বলো তো? রুট 13 না 30? আসতে এবার কত অ্যাঙ্গেল করে আছে? আচ্ছা, বেসিক্যালি এই যে রুট যে 13টা বার করেছি সেটা কিন্তু এইটা। ওটা জানি না, এটা গ্লিচ। এই এবার এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, ঠিক? বার করো দেখি কত আসছে। tan ইনভার্স, তার মানে tan ইনভার্স আলফা ইকুয়াল টু tan ইনভার্স কত আসছে? 3√3 বাই, দুর্দান্ত, ঠিকই আসছে রিয়া। তার মানে কোন অ্যাঙ্গেলটা বেরিয়েছে বলো তো? এইটা, এই যে এইটা, মনে থাকবে? এইটা বেরিয়েছে, ঠিক। আচ্ছা, সাবট্রাকশন নিয়ে আমার তেমন কিছু বলার নেই, আমরা আমাদের লেকচারের প্রায় শেষে এসে পৌঁছেছি। যদি না আমরা এই প্রবলেমটা করি, ইয়েস, দিস ইজ আ গুড প্রবলেম। আচ্ছা, একটা কথা বলছি এই প্রবলেমটা সম্বন্ধে। যেই মেনে অ্যাটলিস্ট 7 বার এই কোশ্চেনটা এসছে, একদম 7 বার, 7 বার, ঠিক। শুধু ওখানে কে এর ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, কোথায় গেল? কে টাইমস, কখনো 5, কখনো 3, কখনো 2, এটা দিয়েছে। হ্যাঁ, ইন টার্মস অফ কে, কে তে রাখতে হবে, বুঝতে পেরেছো? যেই মেনে অ্যাটলিস্ট 7 বার এসছে। ইজি ইজি, হ্যাঁ ইজি প্রবলেম, সত্যি ইজি প্রবলেম। বলছে স্যার ইজি ইজি করেই তো সাইজ নিয়ে নিয়েছি। তো
ইয়েস, কেক টার্ম ছাড়া অন্য কোনো টার্মসে পাবে ওরা। বলতে দিয়েছে কি 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 আমি পেয়েছি ইয়েস, কেক টার্মসেই আসবে। খুব ইজি প্রবলেম, বিশ্বাস করো। কত হয়েছে? cos theta equal to 1 plus k square by 1 minus, sorry, 1 minus k square by 1 plus k square এসছে। কি আসবে না, ইয়া স্কয়ার আসবে, কে আসবে না ভাই, স্কয়ার আসবে। বলো আসছে কি স্কয়ার কেন আসছে না? What you have done the mistake here, এটা তুমি ম্যাগনেটিক করেছো, সেটা তো স্কয়ার করেছো। ইয়েস, তোমরা সবাই সেই গোলটাই করছো, তুমি আপাতত ঠিক করেছো, তুমি ঠিক করেছো। জলদি করো। টাইম লাগছে, যেই মেরে ফার্স্ট শিফট শেষ হয়ে যাবে সেকেন্ড শিফটে দিতে হবে। ওই যে ফার্স্ট শিফটে আধা অঙ্ক করে এসেছিল, ওইটারই সেকেন্ড পার্ট করছি। এই এটা পারা উচিত। আচ্ছা দেখো, টু খুব ইজি প্রবলেম। এই প্রবলেমটা যদি আমরা না পারি, এই ইজি হয়নি। এ ভগবান, স্যার করা হয়ে গেছে। গুড, মরিয়া ভেরি গুড, জলদি করো। আমার না মাথা ঘুরে গেল। পি কিউ ক্লাস আসছে, এটা ঠিকই তো আছে। cos theta equal to 1 minus k square by 1 plus k square। হ্যাঁ মন বাই করতে না না না, আচ্ছা সবাই দেখো, সবাই দেখো, ভালো করে দেখো। সেটা হচ্ছে, এই এদিকে দেখো, if the magnitude of p plus q, দেখো p plus q, সবাই দেখো এইটা ইকুয়াল টু k টাইমস p মাইনাস q, তাই তো? এবার একটা কথা বলো তো, এইটা মানে কি? বলো এইটা মানে কি? রেজাল্ট্যান্ট। তার মানে এইটাকে আমি লিখতে পারি রুট, এটা তো পি আর কিউ কে অ্যাড করলে যেটা হয় তার রেজাল্টেন্ট চাইছে। তার মানে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos থিটা, ঠিক? এবার ইকুয়াল টু কে টাইমস, বলো এটা দুটো ভেক্টরের সাবট্রাকশন না? বলো, তার মানে এইটা কি হবে? রুট স্কয়ার পি স্কোয়ার প্লাস প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 pq cos থিটা। এই দেখো, তাই তো? এবার এটাকে স্কোয়ার করে দাও, শুধু স্কোয়ার করবে না, টু ভেক্টরস পি কিউ আর ইকুয়াল ম্যাগনিটিউড, তার মানে পি কিউ ইকুয়াল টু এ, পি কিউ ইকুয়াল টু এ, ঠিক? এবার এর পরের স্টেপে আমি কি করতে পারি? এইটাকে স্কোয়ার করে দাও, এইটাকে স্কোয়ার করে দাও, এ দিয়ে সব কেটে দাও,
তার মানে দেখো এইখানে আসবে 1 প্লাস 1 প্লাস 2 cos থিটা আসছে ইকুয়াল টু কে স্কোয়ার কে স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস 2 cos থিটা। কি করলাম, এটাকে স্কোয়ার করেছি, দেখো এইটাকে স্কোয়ার করেছি, এইটাকে স্কোয়ার করার পর আমি পি কিউ এইটাকে এ ধরেছি, পি কিউ এর জায়গায় এ বসিয়ে দাও, দিয়ে দুদিক দিয়ে সব এ স্কোয়ার গুলোকে কেটে দাও, তাহলে দেখো এটা আসবে, চেক করে দেখো। 1 minus k square k square minus ওই কে স্কোয়ার মাইনাস হোয়াটএভার, দেখো তো এটা আসছে কিনা, ক্যালকুলেশন করে দেখো তো এটা আসছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, ক্যালকুলেশন করে দেখো তো এটা আসছে কিনা। হুম। এবার বলো তো এইটা মানে কত, 2, আর এইটা মানে 2, তুমি এখান থেকে 2 কমন নিতে পারবে, কমন নিলে তোমার আসবে এইটা 1 প্লাস cos থিটা, হ্যালো, ইকুয়াল টু কে স্কোয়ার কে স্কোয়ার 1 মাইনাস cos থিটা, দেখো এইটা আসবে। সেটা একটু ডায়াগ্রামে লিখে বুঝতে পারবে। ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রাম ডায়াগ্রাম দেখতে ডিফিকাল্ট। এবার এইখান থেকে তোমরা cos থিটাকে একদিকে নিয়ে cos থিটা পাবে এইটা কে স্কোয়ার মাইনাস 1 বাই কে স্কোয়ার। দেখো তো বুঝতে পেরেছো কিনা, যেই মেনে এই প্রবলেমটা প্রচুর বার এসছে, যা কে ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, রাইট। উই আর অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, জাস্ট আমাকে তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে পলিগন ল। সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে এই পলিগন লটা, সত্যি কথা বলতে এই পলিগন লটা কি বলে, খুব ইজি একটা ল। যেরকম ধরো তোমাকে এইরকম একটা ভেক্টর দিয়েছে, এইরকম একটা ভেক্টর দিয়েছে, এইরকম একটা ভেক্টর দিয়েছে, এইরকম একটা ভেক্টর দিয়েছে, এই চারটে ভেক্টরকে অ্যাড করতে বলেছে। এই চারটে ভেক্টরকে যখন অ্যাড করতে বলেছে তখন আমাদের পারপেন্ডিকুলার প্যারালেলোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল দিয়ে হচ্ছে না, তাই না? যেহেতু হচ্ছে না, সেই হেতু এইটাকে আমরা কি সে নিয়ে যাব, পলিগন ল। কিন্তু পলিগন ল কে ইউজ করব ট্রায়াঙ্গেল ল। কিরকম, সবার প্রথমে তুমি দেখো, সবার প্রথমে তুমি এই 1 নাম্বার ভেক্টরটাকে ড্র করো, করলে এবার 2 নাম্বার ভেক্টরটাকে এর হেডের সাথে লাগাও। তাহলে আমাকে বলো তো, এখন যেটা তৈরি হলো, এখন যেটা তৈরি হলো, দেখো এখন যেটা তৈরি হলো সেটা এইটা, কি তাই না? এইটা হচ্ছে এই দুটোর রেজাল্টেন্ট মানে কত, 5 ধরো, তাই তো? এবার তুমি 3 কে এখানে লাগাও, এখানে 3, তাহলে বলো তো 3 আর 5 এর রেজাল্টেন্ট এটা হবে, এটা ধরলাম 6। তারপরে তুমি 4 কে এখানে নিয়ে এসো, তাহলে ভেবে দেখো আমার বেসিক্যালি 4 আর 6 এর যেটা রেজাল্ট্যান্ট সেটাই আমার অরিজিনাল রেজাল্ট্যান্ট হবে, কি হবে না? তার মানে আমি আমি যদি পলিগন লটা ইউজ করতে চাই তাহলে আমি এইভাবে ইউজ করব। আই উইল প্লেস অল দা ভেক্টরস along the polygon, দেখো all the vectors along the polygon, right? All the vectors along the polygon,
করে যে ইনিশিয়াল ভেক্টরটা ছিল তার টেল আর ফাইনাল ভেক্টরের হেড কে জয়েন করলে যেটা পাবো সেটাই আমার রেজাল্ট্যান্ট। দেখো এই দুটো একই পেয়েছিলাম। So what is the final conclusion? If we place each of the vector along the n sides of a polygon, মানে আমার যদি n খানা ভেক্টর থাকে আমাকে যেটা পলিগন নিতে হবে n+1 এর পলিগন, রাইট? দেন আমার কাছে n খানা ভেক্টর আছে, সেই n খানা ভেক্টরকে n+1 এর পলিগনের এক একটা সাইডে আমরা কি করলাম, প্লেস করলাম। করার পর যেটা লাস্টে বেঁচে থাকবে সেইটা হবে রেজাল্ট্যান্ট। এবং ডিরেকশন কোথা থেকে কোথায় হবে, তার টেল মানে ফার্স্ট এর টেল থেকে পরেরটা হেড। ক্লিয়ার? এইটা পলিগন ল খুব একটা কাজে লাগবে না, পলিগন ল দিয়ে খুব প্রবলেম আসবে না, কিন্তু ডাইরেকশনটা কোথায় ক্যালকুলেট করতে ক্যালকুলেট করতে গেলে তুমি পারবে না, তোমাকে ইন্ডিভিজুয়ালি দুটো দুটো করে করতে হবে। মানে আলটিমেটলি আমাকে কার সাহায্য নিতে হবে? আরে বলো না, ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, এখান থেকে খুব একটা প্রবলেম আসে না। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে বলতে পারো। এখানে আমি এই পলিগন লটা বলে দিয়েছি, সাইক্লিক এগুলো দেখে নেবে, খুব ইজি জিনিস। এটা ছিল পলিগন ল। ওকে, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। প্রবলেম গুলো তোমরা সবাই করতে পেরেছো? ওকে, চলো আজকে এখানে ক্লাস শেষ। গুড নাইট। গুড নাইট স্যার।